জীবনে আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, সেটার নাম শৈশব। কোনো এক হোটেলে 100 জন ছাত্রী ছিল। তাদের টিফিনে প্রতিদিন সিংহরা দেওয়া হতো, কিন্তু 100 জনের মধ্যে 80 জনই প্রতিদিন একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনের জন্য কিছু খাবারের জন্য হোটেলের সুপারের কাছে আবেদন জানালেন, কিন্তু বাকি 20 জন প্রতিদিনই সিংহরাই খেতে চাইল। অবশেষে হোটেলের সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবারের সর্বাধিক ভোট পাবে সেই খাবারে প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল ওই 20 জন ছাত্র প্রতিদিনই সিংহরার পক্ষে ভোট দিয়েছেন। বাকি 80 জন ভোট দিয়েছে ঠিক এইভাবে: ডালপুরি 18 জন, পরাঠা ও সবজি 16 জন, রুটি ও ছোলা ডাল 13 জন, মাখন পাউরুটি 11 জন, সুডলেস 10 জন, ভেজিটেবল রোল 7 জন, এগ রোল 5 জন। ফলাফলে সেই সিংহরা সর্বাধিক ভোট পাওয়ার টিফিনে প্রতিদিন সিংহরাই দেওয়াই চলতে লাগলো। মরাল অব দ্য স্টোরি হলো, যতদিন 80% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাভক্ত থাকবে, ততদিন 20% মানুষই তাদের শাসন করবে। ভাগ্যে যেমন না চাইতেও অনেক কিছু দেয়, তেমনি না চাইতেও অনেক কিছু কেড়ে নেয়। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখর কথা কাউকে বলি না। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়। আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণ করার ব্যস্ত থাকে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। যার কাছে তোমার কোনো মূল্য নেই তার থেকে ফিরে এসো। মনে রেখো, তুমিও কারোর জন্য স্পেশাল। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। পৃথিবীর সবচাইতে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি। সে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। মিলনের সময় স্ত্রী যদি চুপ থাকে, তাহলে বুঝে নিতে হবে সে স্ত্রী আপনাকে খুব লজ্জা পায়। কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তবতা। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে না। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় যেন না থাকে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।